আসসালামু আলাইকুম। টুরস নাইটের পক্ষ থেকে সবাইকে কোরবানি ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন। ঈদ মোবারক। কোরবানি ঈদ মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এই ঈদ আমাদের ত্যাগ ও আনুগত্য ও মানবতার শিক্ষা দেয়। কোরবানির মূল শিক্ষা এসেছে হযরত ইব্রাহিম ইসলামের পুত্র ইসমাইল ইসলামের মহান ত্যাগের ঘটনা থেকে। আল্লাহর প্রতি ভালোবাসা ও তাকওয়া বৃদ্ধি করা, নিজেদের লোভ, অহংকার ও খারাপ কাজ ত্যাগ করা, গরিব ও অসহায় মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা, পরিবার ও আত্মীয়দের সঙ্গে সম্পর্ক মজবুত করা ইত্যাদি ত্যাগের বিনিময়েই আমাদের এই কুরবানি ঈদের মূল মন্ত্র ছিল। তো যাই হোক বন্ধুরা, আজ আমি দেখাবো কুরবানি ঈদের গরু এবং গরুর হাট, কিভাবে গরু কিনলাম, কিভাবে গরু কুরবানি হলো এবং কিভাবে সম্পূর্ণ কুরবানি ঈদটা পালন করলাম। চলুন বন্ধুরা দেখতে থাকি। এই মুহূর্তে আমার সামনে আসছে আমাদের সাভারের পৌরসভা গরু ছাগলের হাট। আমরা আজ এই হাটটিতেই যাব এবং এখান থেকেই আমাদের কুরবানির পশুটিকে ক্রয় করব। এই মুহূর্তে আমরা হাটের ভিতরে আছি। পর্যাপ্ত গরু আছে আজ ঈদের একদিন আগে, তার মানে হলো আজ 27 তারিখ। পর্যাপ্ত গরু হাটে রয়ে গেছে এবং সেখান থেকে আমরা একটি গরু আজ পছন্দ করতেছি। এর আগেও আমাদের আরও 2টা গরু কেনা হয়েছে, সেটাও আপনাদের দেখাবো। আজকের যে গরুটি কিনেছিলাম আমরা এই হাট থেকে, সেই গরুটির দাম ছিল মাত্র 1,05,000 টাকা। খুব অল্প দামে পেয়েছিলাম। এই হলাম আমি, মোহাম্মদ মাসুদুর রহমান। আমার সাথে আজ আছেন আমার ছোট ভাই টিটু এবং আমার বোন জামাই লিটন। তো আমরা 3 জনে মিলেই একটি গরু কিনতে আসছিলাম আজ। সেই গল্পই, সেই কথাই আপনাদেরকে আজ আমরা শেয়ার করব এবং বলবো। যার সাথে আমার ভাই কোলাকুলি করলো, উনি আমাদের এই গরুটি কিনতে সহযোগিতা করেছেন, তো তাকে অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, যে গরুটি আমরা কিনলাম সেই গরুটি আমাদের 3 জনের খুব পছন্দ হয়েছিল। আর যেহেতু আজ কোরবানির গরুর হাটের শেষ দিন ছিল, সেই ক্ষেত্রে আমরা খুব অল্প দামে মনে হয় গরুটা পেয়েছিলাম। তবে এই ক্ষেত্রে আমাদের যে গরুটি দিয়েছে ওনার আসলে খুব লসও হয়নি, আবার খুব বেশি লাভও হয়নি। তবে আমরা চেষ্টা করেছিলাম প্রান্তিক এই কৃষকের যেন ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে। তো সব মিলে দিলে আমরা যে গরুটি নিলাম সেই গরুটি এখন হাসিল ঘরের সামনে আছে। তো আমরা যথারীতি এখন হাসিল দিব। হাসিল দিয়েই গরুটিকে আমরা আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তবে আমাদের বর্তমানে হাটে হাসিল সম্ভবত 6% নিচ্ছে, লাখে 6,000 টাকা। অন্যান্য জায়গায় কেমন কী নিচ্ছে এটা আমি জানি না, তবে আমি সরকারিভাবে সম্ভবত 3.5% নেওয়ার কথাটা শুনেছিলাম। কতটা সত্যতা সেটা আমি বলতে পারবো না। আমার ছোটো ভাই এই মধ্যে হাসিল কমপ্লিট করে সামনের দিকে এগিয়ে আসছে। আমরা সবাই এই হাটেই রয়ে গেছি, দেখার চেষ্টা করছিলাম যে কৃষকদের কী অবস্থা এবং গরু যারা নিয়ে যাচ্ছেন তাদের কী অবস্থা। এই মুহূর্তে একটি ড্রোনকে আমরা আকাশে উঠতে দেখছি। কোনো এক ভাই একটি ড্রোন আকাশে উড়িয়ে হাটের সম্পূর্ণ অংশ হয়তো দেখানোর চেষ্টা করছে। আমি সেই ড্রোনটাকে দেখতে পাচ্ছিলাম। তো গরু হাটে যেটা হয় আর কি, পাগলা গরু থাকে, কিছু শিক্ষিত গরু থাকে, কিছু অশিক্ষিত গরু থাকে। সেই গরুগুলোই এরকম দৌড়াদৌড়ি করে। তো এটা আসলে কুরবানিদের একটা আনন্দের একটা ব্যাপার থাকে। তো সেটাই আমরা দেখছিলাম বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, এই মুহূর্তে হাটের চার যে একটা আড্ডা, কিছু লোক একসাথে চা খাচ্ছে, তো আমরা সেটাই দেখানোর চেষ্টা করছিলাম। তো আসলে কুরবানির ঈদ যেমন আনন্দের, ঠিক শুরুতে যেটা বলেছি এটা কিন্তু কিছু শিক্ষাও আমাদেরকে দেয়। সেটা আমি অনেক আগেই আলোচনা করে আসছি। আপনারা জানেন কুরবানির ঈদ মূলত ত্যাগের এবং ভালোবাসা সমৃদ্ধির একটি ঈদ। আমরা চাইলেই পূর্বের সেই ইতিহাসে ফিরে যেতে পারি। সেই ইতিহাসকে মনে করি আমরা বর্তমান যে কুরবানি ঈদ পালন করি। তো বন্ধুরা, দেখতে থাকুন আমার সাথে আমার এই আজকের ঈদের ভিডিওটি। তো যা বলছিলাম বন্ধুরা, ছিলাম ঈদের কুরবানির মাঠে। তো কুরবানির হাটের মাঠ, গরু নিয়ে সবাই দাঁড়িয়ে আছে। শেষ মুহূর্তের বেচা কেনার চেষ্টা, সেটাও অনেকের কাছ থেকে জেনে নিচ্ছিলাম যে আসলে তারা কি গরু কিনে আনলো না, তারা জানাচ্ছিল যে তারা গরু চেষ্টা করছে। তো ঈদের দিন আজ বন্ধুরা দেখতে পেলেন সবাই ঈদের নামাজের জন্য সামনে এগিয়ে যাচ্ছে। তো আজ আমাদের জামাত ছিল 7টায়। তো আমরা সেই জামাত শেষ করে ফিরে এসে গরুর কাছে চলে এসেছিলাম। তো এখন আমরা গরুকে প্রস্তুত করব। সেই যে ত্যাগের কথা বলে আসছি বন্ধুরা, সেই
ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমরা আজ আমাদের পছন্দের যে গরুটা আমরা কিনে নিয়ে এসেছিলাম সেটিকেই কুরবানি করব এবং সে তারই প্রস্তুতি চলছে। সবাই সেটাকে প্রস্তুত করছে যাতে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং খুব শান্তভাবে কোনো ধরনের আঘাত না করে গরুটিকে কুরবানি দেওয়া যায়। খুব সহজেই গরুটিকে আমরা শোয়াতে পেরেছি। অনেকটা গরু নিজেও শুয়ে পড়েছে আসলে, কারণ সে পশু হলেও সে বুঝতে পারে যে তাকে কুরবানির জন্য আনা হয়েছে এবং আল্লাহর উদ্দেশ্যে তাকে কুরবানি দেওয়া হবে। তো সেটাই হচ্ছে বন্ধুরা। এই অংশটুকু দেখানো যেহেতু খুবই নয়, এই জন্য আমি এটাকে ব্লার করে দিয়েছি। তো কুরবানি হয়ে গেল আল্লাহর নামে। আল্লাহ আমাদের কুরবানি কবুল করুন এই দোয়া করি, এবং আপনারাও যারা আমার এই ভিডিও দেখছেন তারাও কুরবানি যেন সবারটাই কবুল হয় সেই দোয়া করবেন বন্ধুরা। তো 2026 সালের কুরবানি ঈদ এবং গরু হাট থেকে গরু কেনা এবং সে সবজি ঈদের দিন নামাজ পড়ে তারপরে কুরবানির এবং শেষটা যেটা মাংস কেটে কেটে সাইজ করা বা খাওয়ার জন্য প্রস্তুত করা, সেই অংশটুকুতেও চলে এসেছি। তো বন্ধুরা, আবার দেখা হবে, নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আগামীতে। কুরবানিতে আবার দেখাবো। সবাইকে আসসালামু আলাইকুম।